নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। ভালোবাসা দিয়ে পৃথিবীর সমস্ত কিছুকে জয় করা যায়, এমনকি ঈশ্বরও ভালোবাসারই অধীন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতের ৬ষ্ঠ পরিচ্ছেদে বলছেন, একজন ব্রাহ্মভক্ত তাকে যখন জিজ্ঞাসা করছে কী উপায় তাকে পাওয়া যায়, শ্রীরামকৃষ্ণ বলছেন তার উপর ভালোবাসা। আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য, অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করছেন, কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? আমরা দেখুন, সাধারণ মানুষ, আমাদের মধ্যে দোষ গুণ, সমস্ত কামনা বাসনা সমস্ত কিছু রয়েছে। এর বাইরে মানুষ কখনো তৈরি হতে পারে না। কিন্তু ঠাকুর এরও সলিউশন দিচ্ছেন। উনি বলছেন, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। আত্মার সহিত রমণ করা এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোভ, আমার যদি করতে হয় তবে তাকে লয়ে। যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো বলো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারোর কাছে অবনত করব না। ব্রাহ্মভক্ত বলছেন, তিনি যদি সব করাচ্ছেন তাহলে কি আমার পাপের জন্য উনি দায়ী, আমি দায়ী নই? ঠাকুর সহাস্যে বলছেন, দুর্যোধনও এই কথাই বলেছিল। কিন্তু যার ঠিক বিশ্বাস, তার কখনো বেতালে পা পড়ে না। ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, এই ভাব যার মধ্যে এসে গেছে, তার দ্বারা কখনো পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে, তার বেতালে পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নামগুণ কীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকেদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। তো এই আমরা সংসারী মানুষ, আমাদেরকে ধরে রাখতে শিখতে হবে, সাস্টেইনড এফর্ট করতে শিখতে হবে, কনসিস্টেন্সি শিখতে হবে, যেটা আমরা অনেক সময়ই ল্যাক করি। তো আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো সাজেশন থাকে, কোনো মতামত থাকে, নিশ্চয়ই আমাকে জানাবেন। আর আমি বারংবার আপনাদের কাছে অনুরোধ করছি যে কোনো কিছু পড়ে শোনানোর অনুরোধ যদি আপনাদের থাকে, আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।